প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে কবিরাজ মিডিয়া 26 চ্যানেলে যুক্ত আছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আজকে আমরা কোন জায়গায় আছি এবং কোন জায়গায় আসছি হয়তো আপনারা কমিউনিটি পোস্টের মাধ্যমে জেনে গেছেন যে আজকে আমরা কোন জায়গায় আছি। আজকে আমরা আছি সেই বেলকুচি দরবেশের বাগানে। হয়তো আপনারা গত এপিসোডে দেখতে পাচ্ছেন যে 7 দরবেশের মধ্যে একটি দরবেশকে উদ্ধার করা হয়, সে হচ্ছে সুলাইমান দরবেশ, যেটা ঠিকানা জিন্নাত তান্ত্রিক ব্যাগ। প্রথম দরবেশই ওটা সুলাইমান দরবেশ। তো আজকে আমরা ওই জায়গাতে আসছি, সে দেখা যাক গুরুজি সে জিন্নাতটাকে হাজির করে আরেকটা দরবেশ উদ্ধার করতে পারে কিনা। আপনারা সবাই দোয়া করলে অবশ্যই পারবে 7 দরবেশকে উদ্ধার করতে। আপনাদের দোয়াই হচ্ছে এখনকার জন্য মেন। আপনারা দোয়া করলে অনেক কাজে আমরা সফল হয়ে আসছি। আসনের মধ্যে আছে গুরুজি রশিদুল কবিরাজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসনের মধ্যে আছে জিহাদ। আসসালামু আলাইকুম। ক্যামেরাতে আছেন মিনার ভাই। আর এই পাশে আছে হলো সুমন ভাই। আসসালামু আলাইকুম। আমি আকাশ। তো বেশি কিছু বলবো না, আমি শুধু একটা কথাই বলবো যে আপনাদের পার্শ্ববর্তী গ্রাম কিংবা পার্শ্ববর্তী এলাকায় যদি এরকম জিন রিলেটেড সমস্যা হয়ে থাকে, অবশ্যই স্ক্রিনের পারে যে নাম্বারটা আছে এই নাম্বার, গুরুজির নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করবেন। তার থেকে পরামর্শটা নিতে পারেন। কাজ না করেন আপনারা, তার থেকে পরামর্শটা নিতে পারেন। তো গুরুজি আপনি কিছু বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে কবিরাজ মিডিয়া 26 চ্যানেলে যুক্ত আছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। হ্যাঁ, আজকে সেই বেলকুচি গ্রাম দরবেশের বাগানে আজকেও মূলত আপনারা হয়তো বা লাইভে দেখেছেন যে আমি একটা দরবেশকে মুক্ত করেছি, কিন্তু উদ্ধার করেছি কিন্তু তাকে কেউ মুক্ত করতে পারি নাই। কারণ আমাকে নিষেধ দিছে যে এখান থেকে মুক্তি দেন না, কারণ আমাকে যদি মুক্তি করে দেন তাহলে আর যেগুলো আছে সেইগুলো মারা যাবে। এবং কি যে এই পৃথিবীর রাজ্যে যে দরবেশগুলো আছে তাদের হচ্ছে গেলে শাসন করে যে দরবেশগুলা, সেই হচ্ছে গেলে এই 7 জন। এই জন্য বলছে যে আমাকে যদি আপনি মুক্ত করে দেন তাহলে আমরা সহ যে দরবেশগুলো আছে সবাই শেষ হয়ে যাবে। তাই আমি ওইভাবেই ওই একই অবস্থাতেই রাখছি। অবশ্যই আমি একের পর এক যে 7টা দরবেশ আছে উদ্ধার করার পর অবশ্যই আপনাদেরকে ওই 7 জনকেই আমি একত্র করে সেই দিন তাদেরকে আমি মুক্ত করব ইনশাল্লাহ, আপনারা যদি দোয়া করেন। যাক, আমি বেশি কিছু বলবো না, তবে আপনারা অনেকেই আমাকে ফোন দিচ্ছেন যে ভাই আপনি তো একটা কাজে গেছেন, দেখেন আপনার যেন কোনো ক্ষতি না হয়, আপনার যে টিম মেম্বার যে সুমন, আকাশ, এদের যেন ক্ষতি না হয়। আমি বলছি ভাই যে দোয়া আছে আপনাদের এবং আল্লাহ তাআলাকে ভরসা করে আমরা এক জায়গায় যাই, সেই জায়গায় ইনশাল্লাহ কোনো বিপদের মুখে পড়ি না অবশ্য, কিন্তু বিপদ কখন কোন দিক থেকে আসে আমরা কেউ বলতে পারবো না, কেউ জানিও না। যাই হোক, আপনারা ভালো থাকেন, এই দোয়াটাই করি, আর আমাদের জন্য দোয়া করবেন। আর এখন দেখতে থাকেন যে আসলে সেই আবারও জিন্নাত, যে তান্ত্রিক জিন্নাত আমাকে কোন জায়গার কথা বলে। দেখ সুমন, তোমরা প্রস্তুত? আর সবাই একটু সাবধানে থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বেড়ে গেছে অনেক রকম ভাবে মনে করো যে এখানে তাণ্ডব চালাবে। কালকে হয়তো আপনারা দেখেছেন যে প্রচন্ড বাতাসের বেগে চারিদিকে মনে হচ্ছে উলট পালট করে ফেলতেছে, কারণ যাতে আমি ওখান থেকে চলে আসি। কিন্তু না, আমি যে জায়গায় যাচ্ছি, যে জায়গায় পা দিচ্ছি, ইনশাল্লাহ আপনাদের দোয়াতে এবং আমার যে উপরে মালিক বসে আছে তার ইয়াতে ইনশাল্লাহ আমি কোনো জায়গায় হের মানি নাই। তাই আপনারা সবাই দোয়া করবেন। আর আজকে দেখেন একটা গাছের পাতাও লড়তেছে।
আয়, যেখানে থাকিস আমার সামনে আয়। আয়, যেখানে থাকিস আমার সামনে আয়, আমি তোকে ডাকছি। আয়। আমি হাজির। এখন তুই আমার সাথে কথা বল। হ্যাঁ, বল। আমি জানি যে আমি তোকে ডাকা মাত্র তুই আমার সামনে আসবো, কারণ আমি তোকে এখানে রেখে গেছি। হ্যাঁ, এই কারণেই তো আমি আইছি। হ্যাঁ। এখন তুই যেভাবে বলিস সেইভাবে আমি ওই জায়গাতে যে একটা দরবেশকে আমি মুক্ত করেছি। হ্যাঁ। আর বাকি বাকি যে 6 জন আছে, কোথায় আছে, কোন জায়গায় আছে, কোন জায়গায় রাখিস আমাকে বল। তুই আর আমাকে এত জ্বালাস না, কষ্ট দিস না তো। তুই আমাকে ডেকে খালি এটা সেটা বলে যাস কেন? তুই তো জ্বালানির কিছু দেখিস নাই, কারণ কি জন্য তোকে জ্বালাচ্ছিনি? এই যে আমার যে দরবেশ গুলো এখানে যে বন্দি করে রাখছো তুই, হ্যাঁ। সেইগুলার সন্ধান পাওয়ার জন্য আমি তোকে কিছুই বলি নাই। কারণ একটার কথা বলছি, একটাকে আমি মুক্ত করেছি, কিন্তু তাকে আমি ইয়া করতে পারি নাই। তাকে তুই মুক্ত করতে পারিস না। হ্যাঁ, উদ্ধার করছি, কিন্তু আমি মুক্ত করতে পারি নাই। এখন বাকি 6 জন কোথায় আছে, কোন জায়গায় আছে, আমাকে সেই কথাটা বল। মানে কোথায় রাখিস তাদেরকে? তোর হাতে যে কড়ি আছে ওটা চালান দিলে তুই দ্বিতীয় দরবেশের সন্ধান পাবো। হ্যাঁ। মানে আমি এটা চালান দিলে দ্বিতীয় দরবেশের সন্ধান পাবো। পাবো। হ্যাঁ। তুই যেন আমার সাথে কোনো রকম চালাকি করার চেষ্টা করিস না। কালকে যেরকম তুই আমাকে বলিস যে তোর কাছে এরকম কড়ি আছে, তুই এই কড়িটা হাত চালান দিয়ে যা। আজকে বলতিস তুই চালান দিতে। ভালোভাবে আমার সাথে কথা কর, বুঝিস তুই? হ্যাঁ, আমি সব বুঝি করছি। হ্যাঁ। হ্যাঁ। মানে কড়িটা আমার এখান থেকেই চালান দিতে হবে না, আমি এটা সাথে করে নিয়ে যাব? তুই এটা হাতের মধ্যে রাখবি, তোকে নিয়ে যাবে সে দ্বিতীয় দরবেশের সন্ধানে। হ্যাঁ। মানে কোন দিকে আছে সে আমার এইটাই নিয়ে যাবে ওই দিকে। হ্যাঁ। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে তুই এখানেই থাকে, আমি দেখি যে তুই কতটুকু মানে বলতিস আমার সাথে, সত্যি বলতিস এই জিনিসটা আমি দেখি। আমি যদি তোকে কালকে ওই জায়গার সন্ধান না দেখিয়ে দিতাম, তুই কি ওই দরবেশকে উদ্ধার করতে পারতি? বল। তা ঠিকই আছে যে তুই আমাকে সন্ধান দিচ্ছ, আমি তাদেরকে ওখান থেকে উদ্ধার করতেছি, কিন্তু আমি তো তাদেরকে মুক্ত করতে পারতেছি না। কারণ এমন ভাবে তুই কাল মন্ত্র কালিয়া করে ওদেরকে মনে কর বন্দি করে রাখিস, মনে কর ওদেরকে আমি মুক্ত করে দিতে পারতেছি নি। উদ্ধার করতেছি কিন্তু মুক্ত করে দিতে পারতেছি না, কারণ যুগের পর যুগ ওই একটা কলসের মধ্যে বন্দি আছে তারা। তুই আমার সঙ্গে কথা বলা বাদ দে, দ্বিতীয় দরবেশকে উদ্ধার কর।
আচ্ছা তুই থাক। তুই কেমন? আমার সামনে একটা লাইট দেখো। আল্লাহ আকবার। এখানে এসে কিন্তু চারিদিকে ঘুরতেছে খালি, চারিদিকে ঘুরতেছে খালি। গুরুজি আমি কি কোদালিটা নিয়ে আসবো? আল্লাহু আকবার। পূব, পশ্চিম, উত্তর, দক্ষিণ সব দিকে। গুরুজি আর যেতে পারতেছি না। মানে তাহলে তো এখানেই আছে, এইটুকুর মধ্যে আছে। আল্লাহু আকবার। আল্লাহ আকবার। আল্লাহ। ওইটা দিয়ে আছে, যেটা আমি শোনার জন্য যেটা নিয়ে আসছি। কোদালি হ্যাঁ সেটা নিয়ে আসছি। নিয়ে আসছি, আর আমার হচ্ছে গেলে এই হাড়ের গোড়াটা নিয়ে আসবি। ব্যাগের মধ্যে আছে। দেখুন দেখো তো আকাশ দেখো তো। তাড়াতাড়ি করতে বল। আল্লাহ। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, দেরি করো না, তাড়াতাড়ি সময়। এই ওখানেই থাক তুই। দেখো দেখি আমি ধ্বংস করবো রে। সেটা নিয়ে আসো, কুদালিটা নিয়ে আসো, কুদালিটা নিয়ে আসো। এখানে একটু ফাঁক করো, এখানে একটু ফাঁক করো। হ্যাঁ এই এত ফাঁক করো, ফাঁক করলে এত পাকা করছে পুরোটাকে এখানে এসে থামছে। হ্যাঁ এই জায়গাতে এসে থামিছে, এখান থেকে এক চুলো নড়তে দেয় না। এই আল্লাহু আকবার। ওকুল শেষ করে ফেলাবো, গোল একবারে শেষ করে ফেলাবো যদি আমি এখান থেকে যাই। শোন
ওর সঙ্গে আজকে কি হবে নিজেও জানিস না। আমার কিছু করতে পারবো না তুই। শোন, তুই যত জিন নামে তান্ত্রিক হইস, কোনো লাভ নাই তোর। তাই হ্যাঁ, তোর কোনো লাভ নাই। ও গাছকে একবার ধরে যেতে দেবে। এই ওই দেখ, আমার কষ্ট হচ্ছে। এই থাম, এই, আমি তোকে বলতেছি থাম, তাছাড়া কল তোকে আমি এখান থেকে শেষ করে ফেলাবো। কল আমার আমাকে কষ্ট আমার হচ্ছে। কাজ করতে দে, তুই ওখানে চুপ করে থাক। এই, একটা কথা বলিস না। আকবার। সবাই এই, কষ্ট হচ্ছে। এই, এর পরিণতি খুব খারাপ হবে রে। সাবধান। এই, ওই অনেকক্ষণই খেললাম আমার কাছে। এই, আমার কষ্ট হচ্ছে। এই, তুই তোর কি কষ্ট হচ্ছে তুই কি জানিস? তুই যে এই দরবেশ গুলাকে তুই যেভাবে আরে আমার করে রাখিস, শক্তি দিয়ে বন্দি করছি। তাদের কত কষ্ট হচ্ছে তুই বুঝতে পারিস? তোর তো কোনো কিছুই হচ্ছে না। তোর ব্যবস্থা আমি অবশ্যই করব। কি করবো করি দেখে নিব। আমি তো ওইটাই দেখবো যে তুই কত বড় শক্তিশালী। ওকে দেখাবো রে সময়ের অপেক্ষা। আস্তে আস্তে। আল্লাহু আকবার। এই, বুঝতে পারছো তুই? হ্যাঁ, কাজটা ঠিক করতেছ না রে কবিরাজ। আল্লাহু আকবার। এই, তুই আমাকে তিলে তিলে কষ্ট দিয়ে আমাকে মারি ফেলা। ছলনা করিস না, তুই আমার সাথে ছলনা করিস না। আকাশ, আকাশ থামো, রকো থামো। শুনুন, তুমি একটু দেখো তো, এই সাইডে দিও তো, এই সাইডে দিও। এই, এই, আসলে অনেক পুরাতন জায়গা, এই কারণে দেখেন আসলে কত জঙ্গল আর এবং গাছ গুছালি এবং গাছের যে শিকড় গুলা মানে একদম ইয়াই করে ফেলছে, আটকায় ফেলছে। এই, আসবো নাকি রে? মনে হচ্ছে কোনো একটা জিনিসের আওয়াজ আছে। দাঁড়াও। এই, এই মাটিগুলো সরাও, এই মাটিগুলো সরাও। মরবি রে।
এই কাছে দাও, এই কাছে দাও, এই কাছে দাও, এই কাছে দাও, এই কাছে দাও। পাঁচ দাও। এই তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি করো। সব কিছু ধ্বংস হয়ে গেছে। কি করি ধ্বংস হয় ওইটাই তো দেখবো রে আমি। তুই দাঁড়া, আমি আইছি। একটু বাইরে তোকে একবারে দবই করবো। সেটাই তো দেখবো যে তুই আমার কি করে জবই করিস, কি করে মারিস, আমি সেই জিনিসটাই দেখবো। দাঁড়া, এই, তোর সঙ্গে আর কি কি হবি দেখ খালি তুই। হ্যাঁ আমি সবগুলো সবটার জন্য প্রস্তুত। এই সাইডে উপর সাইডে উপর দিকে এই সামনের দিকে এদিকে হ্যাঁ হ্যাঁ। এখানে এটা কোনো একটা শব্দ বোঝা গেছে তো। জি কেন এদিকে দেখো তো। আল্লাহু আকবার। আমি করবো করবি আল্লাহু আকবার। গুরুজি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। গুরুজি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমি এখানে বন্দি রে। এই বস্তু এই বন্দি। থামতে বল, তাহলে তো শেষ করে ফেলবো। কই এখানে কেন আছিস? কি জন্য আসছে, কোন কারণে আসছে অবশ্যই বুঝতে পারছো। এই তুই কি জানিস যে ওই যে জিন নামক প্রান্তিক যে ওখানে আমার কাছে বন্দি? এই ওর শক্তি সম্পর্কে তো ধারণা আছে। তোকে যখন তখন শেষ করে দিতে পারে। আমার সম্বন্ধে জানিস, আমার সম্বন্ধে জানিস তুই? তুই একটা সাধারণ মানুষ। আমি সাধারণ মানুষ? হ্যাঁ, আমি সাধারণ মানুষ। তুই ওঠ, ওঠে, আমি তো সাধারণ মানুষ। ওঠে, আমি দেখি তোর ক্ষমতা দেখি। এই একবার শেষ করে ফেলাবো। কইলে জিন নামক তান্ত্রিকে তোর ধারণাই নাই। ওকল শেষ করে ফেলাবো, ওকল শেষ করে ফেলাবো। আমার হারে গুঁড়োটা দেও, তো হারে গুঁড়োটা দেও, হারে গুঁড়োটা দেও, তাড়াতাড়ি। আমি মন্দিরে মুক্ত কর আমার। আয় মুক্ত কর। আমি ডাকি তুই আমার কাছে আয়। আল্লাহু আকবার। যা যা, দেখি তোর শক্তি কত দূর আছে, কতখানি। যা যা, ওই যুগের মধ্যে, ওই যুগের মধ্যেই তোর শক্তি, তোর ক্ষমতা। এই কবিরাজ তুই কইছ না তোরা খুব খারাপ হবে রে। তোরা এটা তুলিস না। আল্লাহু আকবার। মানে এইটা আমি তুলবো না? না হ্যাঁ, না। এ দেখছি একবার একবারে শেষ করে ফেলাবো। তোকে শেষ করে দেব আমরা। এমন কোন এটা শোন, এমন কোন জিন না হয় না। তোকে কি দিবে? এ আমাকে কে দিবে? এ আমাকে আর কিছু আমার দেওয়ার দরকার জিন নেই। নামক তান্ত্রিকের হয়ে কাজ করতো, তুই অনেক কিছু পাবি। আমার কিছুর দরকার নাই, আমার কিছুর দরকার নাই। আমার এদেরকে উদ্ধার করার পর আমার যে ভালোবাসার মানুষগুলো আছে তাদের উপকারে আসলেই হবে। আমার কোনো দরকার নাই, আমার কোনো উপকারের দরকার নাই। আর বেঁচে গেলে একটা কারণে,
আমি শুধু আজকে বেঁচে গেছি একটা কারণে। হ্যাঁ, নাহলে তোকে আজ শেষ করে দিতাম আমি। তুই নিজেই মরণের ফাঁদে পা দিত। দেখা যাক, আমি এটা তুলি দেখে আমার মরণের ভাত কে আনে আমার কাছে। আমার কাছে আয়। তুলবি না তুই? দেখি তুই ঠেকাস কি করি, ওই জিনিসটাই আমি দেখবো। হে উস্তাদ, তোর ওই জিন নামক তান্ত্রিক কম। একে শেষ করে দিন আপনি। আমি তো বন্দি রে, তুই ওকে শেষ কর। তুই ওটা উদ্ধার করতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মোর কমার আল্লাহু আকবার, তুই ওটা উদ্ধার করিস না। আল্লাহু আকবার। আমার ওস্তাদ তোর মতোই কিন্তু সাধারণ মানব ছিল, ও এখন জিন রূপে কিন্তু। ওর কতখানি ক্ষমতা তোর ধারণা আছে? তোকে যখন তখন শেষ করে দিতে পারে। আমি তো খালি সাধারণ এডির পাহারাদার। আল্লাহু আকবার, তোকে শেষ করে দিবে। আল্লাহু আকবার করে দে। ভাই ধরেন, আপনাকে কিছু হয়েছে করে দে। ওস্তাদ, এ আমাদের ফাঁদে পা দিয়েছে। নির্ঘাত আর মৃত্যু। চারিদিকে বাতাস। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হ্যাঁ, বলেন আপনি। আমার শিষ্য উস্তাদ, আমাকে বাঁচাও। একবারে শেষ করে ফেলাবো, একবারে শেষ করে ফেলাবো। কারণ আমার উস্তাদ, আমার ক্ষতি সহকারে আমার যে ক্ষতি আমাকে হচ্ছে, বাঁচাও। একবারে শেষ করে ফেলাবো। তোকে শেষ করার পর আল্লাহু আকবার। বাসা, এ বাসা, এই শম্ভু, বাসা, তোর শম্ভু, তোর ভাই বাসা, তোর ভাই বাসা, তোর ভাই বাসা। শম্ভু রে, কথা করতে গে। ও আর কথা বলবি না রে। তুই ওকে শেষ করে দিলি, শেষ করে দিলি। আল্লাহু আকবার, তোকে আমি জানি শেষ করবো। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই শম্ভু, সুমন ভাই কষ্ট করেন। সুমন ভাই, সুমন ভাই, শম্ভু, সুমন ভাই, সুমন ভাই। এই শম্ভু, জিনিস পাওয়া গেছে, জিনিস পাওয়া গেছে। সুমন ভাই, তুই কাজটা ঠিক করলু না রে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুমন ভাই সাবধান, কোথাও যায় না, কোথাও যায় না। অনেক খারাপ লাগতেছে আমার। ভাই দাঁড়ান, কোথাও দাঁড়ান। আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন, একটু আগে কিন্তু বাতাসের গাদি ছিল, এখন আর বাতাস নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। গুরুজি, সুমন ভাই, সুমন ভাই, সুমন ভাই, গুরুজি, 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 গুরুজি। আল্লাহু আকবার। আরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গুরুজি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইগুলো নাও, এইগুলো নাও, এইগুলো নাও। আল্লাহু আকবার। এইগুলো নাও, এইগুলো নাও। তাড়াতাড়ি কিন্তু সরো। সুন্দর, আপনি সুন্দর। বারণ, বারণ, বারণ। সুন্দর, তাড়াতাড়ি। আল্লাহু আকবার। কিরম লাগলো রে, কিরম লাগলো? এই কিরম লাগলো?
আল্লাহু আকবার। আজকে কি পরিণতি করছি দেখছো? আহ আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ এই যুগে শাস্তি কি জন্য তোর তুই প্রাপ্য জানিস? তুই কি আমাকে বলছো যখন তোর পাহারাদার তোর অনুসারী জান্নাত আছে? এই তো বলবো কে? বলার লাগি কি আমি? এই জন্যই তো তোকে এতটুকু শাস্তি। শোন, আমার আমার প্রত্যেকটা ওদের সাবানের বোন জীবন নিয়ে আমি গেম খেলা শুরু করছি রে। মানে আমাদের জীবন দিয়ে গেম খেলা শুরু করিস। ওখানে আমার পাহারা জিন ছিল, শম্ভুজিৎ, ও আমার সাথে থাকতো। ওর জায়গায় তো কথা বলবো। সুমন ভাইয়ের উপরে যে দিনটা আসর করছিল, ওই দিনটাকে কি আপনি বন্ধ করছেন নাকি ছেড়ে দিচ্ছেন নাকি শেষ করে দিচ্ছেন? ওকে আমার সাথে নিয়ে আইছি আমি। ওকে আমার বোতল বন্ধ করে নিয়ে যাবো এখান থেকে আমি। তুই আমাকে কষ্ট কেন দিচ্ছিস? তিলে তিলে দিয়া বাদ দি, তুই আমাকে মেরে ফেলতো, মেরে ফেল, এই মেরে ফেল। চারিদিকের কি অবস্থা হয়েছে দেখছো? দেখ, ওখানে 6 রাজার পাহারাদার জিন ছিল ওখানে। এই যে এটা তোর পাহারাদার, এই শম্ভু, তোর পাহারাদার তোর ভাই, তোর শম্ভু না তোর কে? এই শম্ভু, একটা শেষ করে দেবে, একদম শেষ করে না দেবে, না একবার শেষ করে ভালো বকুল। না, এটা সম্ভব না। তাহলে লুক করে থাক। সমন, কারণ আমি যে দরবেশটাকে আবারও দ্বিতীয় যে দরবেশটা, তাকে তো উদ্ধার করতে তুমি নিজেও দেখছো। যদি আমার মানে ওখানে স্পর্শ লাগার পরে আমার কি হয়েছে ওটা আমার মনে ছিল না। সুমন ভাই তো জ্ঞানী ছিল না। আমি জানি যে তুমি কিছু বলতে পারবে না, কোনো কিছু দেখো না। এই দরবেশের নাম জানিস তুই? তুই কবু একের পর এক তুই কবু। কারণ আমি এদেরকে শুধু বন্দিশালায় থেকে তোর ইয়ার থেকে তন্ত্রমন্ত্র থেকে মনে কর আমি শুধু উদ্ধার করে আনিছি। এদেরকে আমি এখনো মুক্ত করতে পারি নাই, আর পারবো না যতক্ষণ পর্যন্ত মনে করছে আমি এই 6টাকে আর বাকি যে 5 জন আছে 5 জনকে উদ্ধার না করা পর্যন্ত এই মনে কর। জিনের নাম বরকত। দরবেশ, এটা হচ্ছে গেল বরকত দরবেশ। চিন্তা করতে হবে। আসলে যে দরবেশ গুলা দেখো, সোলেমান দরবেশ, বরকত দরবেশ, কারণ এগুলা আসলে যে নামের সাথে তাদের কামেরও মিল আছে। দেখেন প্রথম কার্ডটা সোলেমান দরবেশ, এইটা হচ্ছে গেলে বরকত দরবেশ। জানে শেষ করে দেব সবাইকে। কাউকে শেষ করতে পারবো না। শোন, যতটুকু বিপদ আসুক ইনশাআল্লাহ আমি এদেরকে এখান থেকে মুক্ত করে, তোর বন্দিশালায় থেকে আমি মুক্ত করে এদেরকে আমি একদম মুক্ত করে দেব। তুই আমাকে বন্দি করে রাখছিস, সমস্যা নেই, কিন্তু যে এখনো 5টা দরবেশ বন্দি আছে, ওই 5টা দরবেশের সঙ্গে সর্বোচ্চ ভয়ানক শক্তিশালী জিন্নাত দিয়ে আমি পাহাদার বানায় রাখছি। এই জন্যই তোকে আমি রাখিছি, আমার বর্ষে আইসু তুই, এই জন্য তোকেও রাখিছি। ওখানে যদি লেডিস সাহেব ভয়ঙ্কর রূপে হয়, ভয়ঙ্কর ভাবে বাধা আসে, তোকে শেষ করবো সাথে। আমার শেষ করলে দরবেশ গুলো শেষ হয়ে যাবে রে। কারণ
কারণ তোক যদি আঘাত করি আর যেগুলো ওখানে থাকে সব কিছুই বলা যাবে, সব কিছু মনে করো কিন্তু সে তুই আমাকে আঘাত করবি ভালো কথা, কিন্তু যে দরবেশ গুলো বন্দি আছে ওইগুলা কার শক্তি দিয়ে করা? করা যাবে না, এর যদি কোনো ক্ষতি করেন তাহলে তো আমরা বাকি ওই পাঁচটা- দরবেশের ক্ষতি এই হবে। জন্যই তো ক্ষতি করতেছি না। কিন্তু এই যে প্রতি জায়গায় যেখানেই যাচ্ছি, যে দরবেশের কাছে যাচ্ছি বাধা আসতেছে, যে দরবেশের কাছে যাচ্ছি সেই দরবেশের কাছে বাধা আসতেছে। ওর কোন কারণে? সামনে মরণ। তুই এই যে যখন বলছো যে তোর সামনে মরণের জন্য প্রস্তুত আছি, কিন্তু তাও এদেরকে আমার উদ্ধার করতে হবে। কর উদ্ধার করে তুই। তাহলে শোন, বল। এই পাঁচজন কোথায় আছে, কোন জায়গায় রাখছো? না এরিয়ার মধ্যেই আছে না অন্য কোনো জায়গায় আছে? এরিয়ার মধ্যেই আছে, মানে এই বাগানের মধ্যেই আছে বিভিন্ন জায়গায়। বিভিন্ন অংশ করে রাখা। আসলে দেখেন যে এই জিন্নাত নামক যে তান্ত্রিক মানে এমন ভাবে এই দরবেশ গুলাকে বন্দি করে রাখিছে, কি বলবো আর। দেখ শোন, হ্যাঁ, তাহলে আমি হ্যাঁ। আবারও মানে এই জায়গাতে আসবো না, অন্য কোনো জায়গায় যাব? এই জায়গায় আসবি। যেহেতু এখানে আমি বন্দি করে রাখছি। হ্যাঁ, মানে এরপর তো কোনো আবার চাল নাই, আর আজ যেরকম ছিল কালকে তো কোনো সমস্যা ছিল না, কিন্তু আজকে যত সমস্যা আছে ইনশাল্লাহ, শোনো, যত সমস্যা আছে প্রত্যেকটা ধাপে আমরা এগিয়ে যাবো, প্রত্যেকটা এই ধাপে। কারণ শয়তানি হাসির মধ্যে কত কিছু লুকায় আছে কালকে সেটা তো- দেখতে কালকে পাবি তো আমরা ধীরে বড় একটা ধীরে। ধাক্কা থেকে বেঁচে আসছি, কারণ সে বলছিল যে তাকে মুক্ত দে, কিন্তু তাকে মুক্ত দিলে আমরা সবগুলাকে হারাইতাম, দরবেশ চক্করে শেষ হয়ে যাবে। এই জন্যে আজকে আমি এই দরবেশের সাথে কোনো কথা বলি নাই। কারণ এই জন্য, কারণ আমি যা কথা বলবো আমি এই জিন্নাত নামক যে তান্ত্রিক এর সাথে বলবো আমি কথা। মানে কত বড় খারাপ, মানে মানুষ রূপে যখন ছিল তখন তো খারাপ কাজ করেছে, এখন জিন রূপে যে তান্ত্রিক হয়েছে তা খারাপ কাজ তাও নিয়ে খারাপ আসছে। কাজগুলো করতেইছে। প্রতিনিয়ত করবই। চাচ্ছে যে এই বাগানটা ও রাজ করে খাবে। হ্যাঁ, আমি দেখবো যে তুই কতটুকু রাজ করে খাস আর কতক্ষণ খাস, আমি এই জিনিসটাই দেখবো। তোকে আমি এখানে রেখে যাবো এখন। আমিও দেখবো এর কি- তুই দরবেশ গুলো মুক্ত করিস কি করে। এর- হ্যাঁ, এর কে কোনো করণীয় আছে? কি করণীয়? যেভাবে এইগুলা মুক্ত করিস এইভাবেই করবি। মানে এইভাবে মুক্ত করে এইভাবেই আমি আমার কাছে রেখে দেবো। হ্যাঁ, যেদিন 7টা দরবেশ তুই মুক্ত করতে পারবি সেদিনই তোর দরবেশের সঙ্গে কথা হবে ভালো করে। হ্যাঁ, ইনশাল্লাহ আমি তো মুক্ত করবই, সেটা আমার জীবন দিয়ে হলেও আমি তাদেরকে মুক্ত করবো। যাই হোক, এখন আর তোর সাথে কোনো কথা নাই। হ্যাঁ। আমার অনেক খারাপ লাগছে, খারাপ লাগতেছে, দেখ আমি একে বিদায় করে দিই। এটা নিয়ে ভিডিও করে দেন। তবে কোনো চালাকি করার চেষ্টা করিস না, এইভাবেই তুই আমার সামনে আসবো। আসবো, স্মরণ করিস শুধু। হ্যাঁ। আসলেই হয়তোবা আপনারা লাইভের মধ্যে আছেন, লাইভে দেখতেছেন যে প্রতিনিয়ত কি করণিক মানে কিগুলো ঘটতেছে। জিন্নাত নামক যে তান্ত্রিকটাকে আমি ডাকি বারবার দরবেশকে উদ্ধার করার জন্য। আসলে দেখেন যে কতটুকু পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে। যাক, আমি আজকেও মানে আজকে দরবেশের সাথে কথা বলতে পারি নাই, কারণ প্রথম যে বলিছে সুলেমান দরবেশ যে আপনি আমাদেরকে মুক্ত করেন না, আমাদেরকে মুক্ত দিলে আপনি আমাদেরকে এখান থেকে ছেড়ে দেন, তাহলে সবাই মানে যেগুলো আছে 7জনই মারা যাবে, আর যত দুনিয়ার বুকে যতগুলো দরবেশ আছে সবাই একদম শেষ হয়ে যাবে। কারণ এই 7 দরবেশ এই যত দুনিয়া জান্নাতের যে দরবেশগুলো আছে তাদের পরিচালনা করে, তাদের হুকুম, এদের হুকুমে তারা চলে। তাই
আজকে যে দুইটাই আমি রাখিছি। ইনশাল্লাহ আপনাদেরকে আমি 7টা যেদিন উদ্ধার করতে পারবো সেদিন আপনারা 7 জনকেই দেখতে পারবেন যে আমি মুক্ত করে দিছি। যাই হোক, আমি আর বেশি কথা বলবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।